বস্তুবাদী মানুষ নবুয়তকে কোনোকালেই ব্যাপকভাবে এবং সামাজিকভাবে গ্রহণ করিতে পারে নাই। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই সত্যটি অতি সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়ে গেল। রাষ্ট্রীয় বিধান হিসাবে লোকেরা রাসূল পাক আলাইহি সাল্লামের দেওয়া মাওলাইয়াত গ্রহণ না করিয়া সেই স্থলে মানুষের রচিত খেলাফতকেই অধিক পছন্দ করিল, কারণ মাওলাইয়াতের সংযম অপেক্ষা খেলাফতের স্বেচ্ছাচারিতা অধিক জনপ্রিয় এবং আপাতমধুর। মুসলমানদের ধর্মীয় ইতিহাসের কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে মাওলাইয়াত, যাহার উপরে মুসলমানগণ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। শাসন পদ্ধতির দুইটি ধারা, বস্তুবাদী এবং আধ্যাত্মিক। এই দুই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করিয়া এখান হইতে মুসলমানগণ দুইটি বিরোধী তাঁবুতে বিভক্ত হইয়া পড়িল। তৃতীয় খলিফা ওসমান নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে যদিও মাওলাইয়াত প্রতিষ্ঠার সম্ভাবনা এবং সুযোগ আসিয়াছিল, কিন্তু প্রথম তিন খলিফার দীর্ঘ ২৪ বছরের ব্যতিক্রম অভ্যাসের কারণে তথা বস্তুবাদী খেলাফতি শাসন ব্যবস্থার ব্যতিক্রমী অভ্যাসের কারণে পরিণামে জনসমর্থন কমিয়া গেল মাওলাইয়াতের। মাওলাইয়াত সিফফিনে পরাজিত না হইয়াও পরাজিতই হইল এবং কারবালায় সমাধিস্থ হইল। মাওলাইয়াত পরিচালনা করিবার জন্য নেতার অস্তিত্ব বাকি রহিল বটে, কিন্তু জনসমর্থনের অভাবে অবশেষে অনুমান ২৭৩ হিজরি সনে শেষ নেতা ইমাম মাহদী গায়েব হইয়া গেলেন অনির্দিষ্টকালের জন্য। মানবতন্ত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইবার মতো সকল সম্ভাবনা শেষ হইল। স্বেচ্ছাতন্ত্র মোহাম্মদী দিনের ভীতি হইতে রক্ষা পাইল। ধর্মের নামে বস্তুবাদী শাসন আরও জোরদার হইল। অবশ্য ধর্মকে হাতিয়ার রূপে ব্যবহারের জন্য শাসক গোষ্ঠীকে একেবারে ধর্মদ্রোহী হইলে চলে না। তাদেরকে ধর্ম মানিয়াই চলিতে হইবে, যদিও উহা হইবে তাদেরই মন মতরচিত ধর্ম। এই কারণেই জনগণকে ফাঁকি দেওয়ার জন্য বুদ্ধিমান মেধাবী পণ্ডিতগণের সাহায্যে ধর্মকে তাহার মূল ভিত্তি হইতে সরাইয়া দিতে হইয়াছিল এবং অনুষ্ঠানের তুচ্ছ রূপের মধ্যে উহাকে বন্দী করিয়া রাখিতেই হইয়াছিল। শুধুমাত্র নামে মোহাম্মদী সিলমোহরের মধ্যে শুরু হইল মিথ্যা অনুষ্ঠানের উপর ফতোয়াবাজি। মাওলাইয়াতকে মৌখিক সমর্থন দিতে ইচ্ছা হয় সবার, কিন্তু কার্যত উহা গ্রহণ করিতে কারোরই ভালো লাগতে চায় না। এই জন্য মুসলিম সমাজ আজও মাওলা আলী আলাইহিসসালামকে ভালোবাসে, কারবালার ঘটনাকে ব্যথিত অন্তরে স্মরণ করে, কিন্তু মাওলাইয়াতের চর্চা তারা ত্যাগ করিয়াছে। ফলত গাদিরে খুম কথাটির উল্লেখ পর্যন্ত সমাজে খুব একটা শুনতে পাওয়া যায় না, কারণ ইহা আলেম সমাজের নিকট অবাঞ্ছিত একটি ঘটনাই বটে। সেই সব যুগে এই দল সরকার পক্ষের সমর্থক ছিল, এখন তাহারা সংখ্যাধিক দলের সমর্থক। মনুষ্য স্বভাবের এই দুর্বলতার প্রতি লক্ষ্য করিয়াই রাসূল পাক আলাইহি সাল্লাম মাওলা আলীর মাওলাইয়াত প্রকাশ করিতে যাইয়া এত সাবধানতার সহিত উহার প্রস্তুতি নিয়াছিলেন। তথাপি তাহার শিষ্যগণের মধ্যে বিপুল সংখ্যায় সংখ্যাধিক শিষ্যেরা তাহার নির্দেশের গুরুত্ব অনুধাবন করিয়াও উহা মাথা পাতিয়া লইতে পারে নাই এবং আজও মুসলিম জাহান নিজেদের এই ভুল স্বীকার করিয়া লইতে পারিতেছে না। সর্বোপরি মোট কথা হচ্ছে, মুসলিম ইতিহাসের কেন্দ্রবিন্দুই ছিল মাওলাইয়াত, যে মাওলাইয়াতকে বস্তুবাদী খেলাফতের কারণে খুবই কৌশলে বস্তুবাদী খেলাফতি গোষ্ঠী মাওলাইয়াতকে জনসমাজ হতে ভুলিয়ে দেওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছে এবং অনেকটা সফলও হয়েছে বটে। আসলে প্রকৃত অর্থে মুসলিম সমাজ যদি দয়াল নবী পাকের ঘোষিত মাওলাইয়াতকে মেনে নিত, তবে পৃথিবীতে আজ মুসলিমদের এই দুর্দশা হতো না। সর্বোপরি মুসলিম সমাজে এত ফেরকাবাজি হতো না এবং মুসলিমরাই থাকতো এই সারা বিশ্বের শাসনকর্তা এবং মুসলিমদের নেতৃত্বেই এই সারা বিশ্বে শান্তির নীড় হয়ে উঠত।